নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনের শেষ দিনগুলো ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ ও অনুভূতিপূর্ণ। যখন জিবরাইল আলাইহিস সালাম জানিয়ে দিলেন যে এটি তার শেষ আগমন, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝতে পারলেন যে বিদায়ের সময় ঘনিয়ে এসেছে। এরপর তিনি বিদায় হজ সম্পন্ন করেন এবং আরাফাতের ময়দানের হাজার হাজার সাহাবীর সামনে ঐতিহাসিক বিদায় হজের খুতবা প্রদান করেন, যেখানে তিনি ইসলাম ও মানবতার চূড়ান্ত দিক নির্দেশনা দেন। তিনি বলেন, আজ আমি তোমাদের জন্য তোমাদের দিন শিক্ষা করে দিলাম, তোমাদের প্রতি আমার নিয়ামত পূর্ণ করলাম এবং ইসলামকে তোমাদের দিন হিসাবে গ্রহণযোগ্য করলাম। এরপর নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মদিনায় ফিরে আসেন এবং অসুস্থ হয়ে পড়েন। শেষ দিনগুলিতে তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কক্ষে ছিলেন এবং সেখান থেকেই সাহাবীদের নামাজের জন্য নির্দেশনা দেন। এক সময় তিনি মসজিদে নববীতে এসে দুর্বল কণ্ঠে বললেন, আমি যদি কারো প্রতি অন্যায় করে থাকি তবে সে যেন প্রতিশোধ নেয়। আমি যদি কারো ঋণী থাকি তবে সে যেন আমার কাছ থেকে নিয়ে নেয়। মৃত্যুর দিন 12 রবিউল আউয়াল তিনি শেষবারের মতো অজু করে মসজিদে আসার চেষ্টা করেন, কিন্তু শরীরের অবস্থা এতটাই দুর্বল ছিল যে পারেননি। এক পর্যায়ে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এর কোলে মাথা রেখে তিনি শেষবারের মতো কোরআনের আয়াত পড়লেন এবং তার মহান প্রভুর ডাকে সাড়া দিলেন। মৃত্যুর আগে তার শেষ কথা ছিল, বেলাল, নামাজ কায়েম করো, উম্মতের ব্যাপারে সাবধান থাকো। হে আল্লাহ, তুমি আমাকে ক্ষমা করো, তুমি আমাকে তোমার সান্নিধ্যে তুলে নাও। এইভাবেই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ার জীবন থেকে বিদায় নেন, কিন্তু তার শিক্ষা ও আদর্শ চিরকালীন হয়ে থাকে।